আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এর এই অবস্থাতে সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস চলছে। রুটিন মাফিক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীরা নিজ নিজ বিষয়ের উপর সেখানে ক্লাস নিচ্ছে। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেই লাইভ পেজে ক্লাস দিচ্ছে। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজ, আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র একটি কবিতা জীবন সঙ্গীত, এই কবিতাটি আমরা আলোচনা করব। তাহলে সবাই পাঠ শিরোনামটি খাতায় লিখে নাও। জীবন সঙ্গীত, যেটি লিখেছেন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানব, ঠিক আছে? চলো আমরা কবি পরিচিতি সম্পর্কে জানি। সিম্পলি যেটা আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জন্মটা এবং মৃত্যুটা। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1838 সালে এবং তার মৃত্যুবরণ করেছেন তিনি 1903 সালে। 1903। তার একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে তিনি একটি মহাকাব্য লিখেছেন, সেটা হচ্ছে বৃত্ত সংহার। তার উল্লেখযোগ্য মহাকাব্যটির নাম কি? বৃত্ত সংহার। তো আমরা এতটুকু আমাদের নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট এই কবি পরিচিতি থেকে। এরপর আমরা বইয়ের বাকি অংশটুকু করব। তো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হয় মহাকবি। তাকে মহাকবি এই কারণে বলা হয় যে কারণ তিনি মহাকাব্য লিখেছেন। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে মহাকাব্য তো আরো অনেকেই লিখেছেন, তাহলে মাইকেলকে কেন মহাকবি কেন বলা হচ্ছে না? স্পেশালি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কেই কেন মহাকবি বলা হচ্ছে? এটার এই কারণে, কারণ আমরা জানি মহাকাব্যগুলো কোনো যুদ্ধ বিগ্রহের কাহিনী, ধর্মীয় কোনো কাহিনী নিয়ে হয়, কিন্তু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যে মহাকাব্যটি লিখেছেন বৃত্ত সংহার, এটি মূলত দেশপ্রেম নিয়ে রচনা ছিল। তো দেশপ্রেমের এমন উজ্জ্বল দৃষ্টান্ত অন্য কোনো কবি লিখে যেতে পারেননি, যার কারণে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নামের আগে কি যুক্ত হয়? মহাকবি। তাহলে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমার তার জন্মটা 1838, মৃত্যু 1903 এবং বৃত্ত সংহার নামে তিনি একটি মহাকাব্য লিখেছেন, এই তিনটা টপিকস আমাকে জানতেই হবে। এরপর আমরা বইয়ে কবি পরিচিতির বিবরণ ডিটেলসে দেওয়া আছে, আমরা সেটা দেখব। চলো সবাই বইটা হাতে নাও, পৃষ্ঠা নাম্বার 201। জীবন সঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কবি পরিচিতি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 সালের 17 এপ্রিল হুগলি জেলার গুলিটা রাজবল্লভহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার খিদিরপুর বাংলা স্কুলে পড়াশোনাকালে আর্থিক সংকটে পড়েন, ফলে তার পড়াশোনা তখন বন্ধ হয়ে যায়। অতঃপর কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্ন কুমার সর্বাধিকারীর আশ্রয়ে তিনি ইংরেজি শেখেন। পরবর্তীকালে হিন্দু কলেজে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি সরকারি চাকরি, স্কুল শিক্ষকতা এবং পরিশেষে আইন ব্যবসায় নিয়োজিত হন। মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় তিনিই ছিলেন সবচেয়ে খ্যাতিমান। স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় তিনি বৃত্ত সংহার নামক মহাকাব্য রচনা করেন। এছাড়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশাকানন, ছায়াময়ী ইত্যাদি। 24 মে 1903 সালে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। এটা ছিল আমাদের কবি পরিচিতি। আর সংক্ষিপ্ত কবি পরিচিতিটা আমরা বোর্ডে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও।
তাহলে এবার চলো আমরা কবিতাটি বুঝবো। কবিতাটি লাইন টু লাইন তোমাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব। কবিতাটির নাম হচ্ছে জীবন সঙ্গী। হ্যাঁ, আমরা যে জীবন, আমাদের যে জীবনটা আছে, এই জীবনটা আসলে কিভাবে পরিচালনা করা উচিত সেটাই এই কবিতাতে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের জীবন পরিচালনার যে উপায় বা পন্থা বা রাস্তা, সেটা নিয়েই কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আলোচনা করেছেন। তাহলে চলো আমরা লাইন টু লাইন কবিতাটি বোঝার চেষ্টা করি। বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, দ্বারাপুত্র পরিবার, দ্বারা শব্দের অর্থ লিখে রাখো স্ত্রী, তুমি কার কে তোমার, বলে জীব করোনা ক্রন্দন, ক্রন্দন শব্দের অর্থ লিখো কান্না করা। কবি প্রথমেই বলছেন যে তুমি কাতর স্বরে এটা বলো না যে আমার জন্মটাই বৃথা, যে আল্লাহ তাআলা আমাকে কি হিসেবে পাঠালো, না আছে স্বাস্থ্য, না চেহারা, না ধন সম্পদ, কোনো কিছুই নেই, আল্লাহ তাআলা আমাকে কেন পাঠাইলো, মানে এরকম তুমি কাতর স্বরে এই কথাটা কখনোই বলবে না যে তোমার জন্মটা বৃথা। তোমার এই মনে রাখবে, এই জীবনটা হচ্ছে নিশার স্বপনের মতো, অর্থাৎ রাতের স্বপনটা যেমন ক্ষণস্থায়ী, এই জীবনটাও সেরকম। তো তুমি যদি বলো যে তোমার এই জীবনটা কি প্রয়োজন, তুমি জীবনে কিছুই পাওনি, তোমার কোনো প্রাপ্তি নেই, শুধু বেদনা, দুঃখ, অবহেলা এগুলো তুমি পেয়েছো, এই জন্য তোমার এই জীবনটা ভালো লাগছে না, এগুলো বলার আসলে কোনো সুযোগ নেই। তুমি যদি জানতে চাও যে তোমার জীবনের মূল্য কতটুকু, তাহলে তুমি তোমার স্ত্রী, তারা মানে স্ত্রী, পুত্র, পরিবার, তাদেরকে জিজ্ঞাসা করো যে তুমি কার, কে তোমার, তোমার কাছে তোমার ইম্পর্টেন্স তোমার ফ্যামিলির কাছে কতটুকু আছে, সেটা তুমি জেনে নাও। তাহলেই তুমি বুঝতে পারবে যে আসলে তোমার এই জীবনটা কিন্তু নিছক নিশার স্বপনের মতো নয়, এই জীবনটা তোমার বৃথা বলে এই জীবনটাকে অমূল্য দেয়া বা গুরুত্বহীন ভাবা তোমার জন্য এটা কখনোই কাম্য নয়। কবি এই কথাটাই বুঝিয়েছেন। মানব জনম সার এমন পাবে না আর, বাপ যদি সে ভুলো না রে মন। বলছে যে তুমি যে জীবনটা পেয়েছো, এই পৃথিবীর এই মানব জীবনটা তুমি আর কখনোই ফিরে পাবে না। তাই বারে বারে বাহ্যদৃশ্য, অর্থাৎ বাহিরের দৃশ্য, যে তার এটা আছে, আমার বন্ধু এত বড় লোক, আমার বন্ধুর এটা আছে ওটা আছে, এরকম বাহ্য দৃশ্যে তুমি মন ভুলিও না। করযত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওই জীব কর আকিঞ্চন। আকিঞ্চন শব্দের অর্থ চেষ্টা। বলছে করযত্ন হবে জয়, যে তোমার নিজের যা আছে তুমি সেটা নিয়ে যত্ন করো, তোমার জয় অবশ্যই হবে। কারণ জীবাত্মা অনিত্য না, অর্থাৎ জীবাত্মাটা কিন্তু কোনো সামান্য কিছু না, এটা কিন্তু একটা দীর্ঘ প্রসেস, একটা লং টার্ম একটা লাইফ। একটা মানুষ গড়ে 60 বছর কিন্তু বাঁচে, তুমি কিন্তু 60টা বছর, তোমার জীবনটা যেমনই হোক, তোমার কাছে যত সামান্য কিছুই থাকুক না কেন, এই জীবনটা কিন্তু তোমাকে টেনে নিয়ে যেতে হবে, তোমাকে বয়ে নিয়ে যেতে হবে। জীবাত্মা অনিত্য নয়, তুমি চেষ্টা করে যাও, তোমার চেষ্টার ফলে তোমার জীবাত্মাটা যেহেতু দীর্ঘ একটা প্রসেস, তোমার কাছে আজকে যা নাই তুমি হয়তো চেষ্টা করলে আগামীতে সেটা তুমি অবশ্যই পেতে পারো। তোমার আজকে টাকা পয়সা নেই, তুমি চেষ্টা করো, হয়তো তুমি অগাধ ধন সম্পদের মালিক হয়ে যেতে পারো। ইতিহাসে বা মানুষের জীবনে এরকম দৃষ্টান্ত হাজার হাজার আছে। করোনা সুখের আশ, করোনা দুঃখের পাশ, জীবনের উদ্দেশ্য তা নয়, সংসারে সংসারী সাজো, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। ভব মানে পৃথিবী। বলছে তুমি সুখের আশা করো না, তাহলে তোমাকে দুঃখ পেতে হবে না। আমরা তখনই দুঃখ পাই যখন আমরা কোনো কিছু আশা করে থাকি এবং সেটা না পাই। তাই আমি অন্যের কাছে, আমার একটা ফ্রেন্ডের মোবাইল আছে, আমার নাই, আমি একটা বাবার কাছে এবার এই জন্মদিনে একটা মোবাইল আশা করব বা চাইবো, পরবর্তীতে সেটা না পেলে আবার দুঃখ পাবো, এগুলো তো কোনো প্রয়োজন হয় না। এটা তো জীবনের উদ্দেশ্য নয়। অন্যের কি আছে না আছে সেটা নিয়ে আমার ভাবার দরকার নাই। আমি সুখের আশা করবো না, তাহলে আমাকে দুঃখ পেতে হবে না। আমি সংসারই সাজবো, আমার নিত্য নিজ যে কাজ আছে আমি সেই কাজগুলো করে যাব, এবং পাশাপাশি এতেই পৃথিবীর মঙ্গল হবে। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির। বলছে যে দিন যায় ক্ষণ যায়, তোমার এখন যে জীবনটা আছে, এখন যে সময়টা আছে, এটা কিন্তু এখন যে শক্তিটা আছে যৌবন বয়সে বা তোমার ইয়াং বয়সে এখন তুমি লাফালাফি করতে পারছো, এটা কিন্তু একসময় থাকবে না। এটা কিন্তু সময়টা কিন্তু চিরবহমান, এটা চলে যেতেই থাকবে। কারণ এটা কারোই নয়। সহায় সম্পদ বল সকলেই ঘুচায় কাল, আয়োজন শৈবালের নীল। অর্থাৎ সময়ের সাথে সাথে তোমার যে শক্তিটা আছে, তোমার যে সম্পদ আছে, সেই সব কিছু কিন্তু একসময়
কালের কাছে দিয়ে যেতে হবে, সময়ের কাছে এগুলো রেখে যেতে হবে। আয়ু যেন শৈবালে নিয়ে, শৈবাল যেমন ক্ষণস্থায়ী, তোমার আয়ুটাও কিন্তু ক্ষণস্থায়ী। তুমি যে এত কান্নাকাটি করছো যে তোমার এইটা লাগবে ওইটা লাগবে, এত টাকার পাহাড় জমাচ্ছ, কিন্তু তোমার আয়ুর তো কোনো গ্যারান্টি নেই। তুমি তো আজকে আছো, কিছুক্ষণ পরও তুমি মৃত্যুবরণ করতে পারো। তোমার আয়ুটা শৈবালের নীড়ের মতো ক্ষণস্থায়ী। তাহলে কেন তুমি তোমার কি নাই, হতাশা, কান্নাকাটি, সেটা নিয়ে কেন তুমি পড়ে থাকবে? বরঞ্চ যা আছে তা নিয়েই খুশি থাকো, সেটাকেই যত্ন করো, সেটাকেই সাধনা করো, সেটা নিয়ে চেষ্টা করো, তাহলে সফলতা এমনিতেই আসবে। সংসারে সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ভীত হইও না মানব। বলছে যে তুমি সংসার সমরাঙ্গনে যুদ্ধ করে যাও। সংসারকে তিনি সমরাঙ্গন অর্থাৎ যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছে, ভয় ভীত হতে না করেছেন। করযুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ, মহিমায় জগতে দুর্লভ। বলছে তুমি যুদ্ধ করতে করতে যদি তুমি মারা যাও সংসার সমরাঙ্গনে, তাহলে কোনো সমস্যা নেই। এরকম মহিমা অর্থাৎ যারা মহান কাজ করেছে এরকম খুব দুর্লভ, আমরা সহজে পাই না। তুমি সেরকম করে যাও, তাহলে তুমি সেই জায়গায় স্থান পাবে। মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে ভবিষ্যৎ করোনা নির্ভর। এরপর কবি বলছে মনোহর মানে সুন্দর, যে সুন্দর, হেরে শব্দের অর্থ দেখে, সুন্দর কোনো মূর্তি দেখে তুমি অন্ধকারে ভবিষ্যৎ করোনা নির্ভর, যে ভবিষ্যতে কি হবে সেটা ভেবে চিনতে তোমার এখনই হায় হতাশ করার প্রয়োজন নেই। কবি বর্তমানটাকে ইম্পর্টেন্স দিয়েছে, তুমি তোমার বর্তমানটাকে বেশি গুরুত্ব দাও। অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর। এরপরে কবি বলছেন যে অতীত ভালো দিন, আগে ছোটবেলায় ছিলাম, স্কুল কলেজ যেতে হতো না, স্বাধীন নাচানাচি লাফালাফি করতাম, ভালো ছিলাম না, অতীত সুখের দিন ছিল, কিন্তু এটা ভেবে তো কোনো লাভ নেই। এটা ভাবলে শুধু তোমার হতাশাই আসবে। তুমি চিন্তা করে কাতর হয়ে কোনো লাভ হবে না। তাই তুমি ভবিষ্যৎ কি হবে না হবে সেটা ভেবে যেমন অস্থির হবে না, অতীতকেও ডেকে এনে তুমি কাতর হবে না, বরং তুমি বর্তমানকে নিয়ে থাকো। বর্তমানে তোমার যা আছে সেটা নিয়ে তুমি এগিয়ে যাও, সেটা নিয়ে তুমি চেষ্টা করো, অন্যেরটা দেখে হিংসা করো না, তাহলেই তুমি জীবনে সফল হতে পারবে। পরের পৃষ্ঠায় আমরা দেখব কবি আর কি বলছেন। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। ধ্বজা শব্দের অর্থ পতাকা। কবি বলছেন যে মহান মহান ব্যক্তি যারা আছেন তারা যে কাজের মাধ্যমে মহান হয়ে আছেন এবং প্রাতঃস্মরণীয়, প্রতিদিন আমরা তাকে স্মরণ করছি, সেরকম কোনো পথ লক্ষ্য করে আমরাও নিজের পতাকা নিয়ে এগিয়ে যাব এবং আমরাও তাদের মতো মহান বরণীয় হব। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরা হব হে অমর। তাদের মতো করে সমর মানে সাগর, সাগরে এরকম পায়ের ছাপ ফেলে আমরাও ভালো কাজ করে আমরাও তাদের মতো মহান ব্যক্তি হতে পারবো। সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদারে আসিবে সত্য। বলছে যে সেই চিহ্ন লক্ষ্য করে, মহান ব্যক্তিদের পায়ের ছাপ লক্ষ্য করে যেমন আমরা বরণীয় হয়েছি, আমরা মহান হতে পেরেছি, ঠিক সেরকম আমাদেরও পায়ের চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো ব্যক্তি তারাও আমাদের যশোদ্বার অর্থাৎ যশ, নাম, খ্যাতি, সুনামের দরজা, এটাতে খুব সত্তর মানে খুব শীঘ্রই তারাও আসতে পারবে। করোনা মানবগণ বিথাক হয় এ জীবন, সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছ যাহা সাধন করহ তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। কবি বলছেন যে তুমি তোমার এই যে জীবনটা, এই জীবনটা কিন্তু অনেক মূল্যবান একটা জীবন, সবার জীবনটাই খুবই মূল্যবান। এই মূল্যবান জীবনটাকে তুমি বৃথা ক্ষয় করো না সংসার সমরাঙ্গন মাঝে, যে কি পেলাম না পেলাম এইসব অবসাদ চিন্তায়, অন্যের কি আছে তার কি আছে কম্পেয়ার, এই তুলনা না করে, জীবনটাকে নষ্ট না করে তুমি যেটা সংকল্প করেছো যে হ্যাঁ আমার এটা আছে, আমি আরও ভালো কিছু বেটার আরও করবো, সেটা তুমি তোমার যা আছে তা নিয়ে চেষ্টা করতে থাকো, নিজ নিজ কাজটা করে যাও পাশাপাশি, তাহলেই দেখবা যে তুমি জীবনে সফল হতে পেরেছো। এই পৃথিবীতে তোমাকে সাহসী যোদ্ধার মতো অবশ্যই সংগ্রাম করে যেতে হবে। সংগ্রাম করতে করতে এক পর্যায়ে তুমি সফলতা অর্জন করবে, ঠিক আছে? এবং তাহলেই তুমি কি হতে পারবে, তুমি জগতে মহান হতে পারবে। তো এটাই হচ্ছে এই কবিতাটির মূল ভাব, অর্থাৎ তোমাকে নিজ নিজ কাজে দক্ষতার সাথে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থেকে তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে তোমার অবস্থার উন্নতির জন্য। দোষ দিলে হবে না, অন্যের এটা আছে আমার নাই কেন, তার এটা আছে তার ওটা আছে, সেগুলো নিয়ে কথা না বলে নিজের যা আছে সেটা নিয়ে স্যাটিসফাইড হয়ে সন্তুষ্ট হয়ে তোমাকে কাজ করে যেতে হবে। সংসারের সব কাজকেও অবহেলা করা যাবে না, সেগুলোও তোমাকে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে হবে, তাহলেই তোমার জীবনের উদ্দেশ্যটা সফল হবে।
আশা করি তোমরা এই কবিতাটি বুঝেছো। যদি কোনো তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে ফোন নাম্বারে আমাকে জানাবে অথবা কমেন্ট করেও জানাতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।